কোন মেয়ের খেয়েছো দুগ্ধ আর কাকে করেছি বিয়ে। এরা তো সবাই মা জাত, মানে মা ফতেমার জাত। তাহলে মা হচ্ছে আমাদের, তাহলে কাকে বিয়ে করেছি? ঠিক আছে, তো কথা হচ্ছে আপনাদের বলছি, ভালো যদি না লাগে বলবেন, আমরা পাল্টিয়ে দেবো, পাঁচ মিশিলি গান শোনাবো, কিন্তু ওই লারেলাপ্পা গান আমাদের কাছে হবে, এটা সত্য কথা। কারণ যে গানে আমি আল্লাহ রসুল এবং পাঞ্জাতনের নাম নাই, সেই গান আমাদের জন্য হারাম। খুব জোর গলায় বলছি, যে গানে আল্লাহ রসুলের নাম নাই বা পাঞ্জাতনের নাম নাই, সে গান আমাদের জন্য হারাম যদি নবী মানেন। আর যদি নবী না মানেন তাহলে যা খুশি ভাবতে পারে, আমাদের দোষ নাই। তবে আমরা মাপের গান করব, তাতে আমাদের কেউ বলুক আর না বলুক, মাপের বাইরে যাব। এখন বলেছে এ ভবেতে জন্ম নিয়ে মানুষ কেন চিনলি না। সে যে স্বরূপ শাখা মানুষ আকারে, করো সেই মানুষের সাধন, আছে এই মানুষে কি সুন্দর মানুষ। এই যে আমিটাকে লালন ফকির, এই আমিটাকে, এটা যদি চিনতে পারা যায় সারা পৃথিবী চেনা যাবে। কারণ আমি যখন একটা কথা বলি তখন আমার ভিতরে একজন আছে, সে আমাকে বলে দিচ্ছে যে এরপরে এইটা বল, তখন আমার মুখ থেকে সেইটা বেরিয়ে আসছে। কোনটা ভালো কোনটা মন্দ এই ভিতরে আমার সব গদগদ করছে। তবু মন্দ কাজটা যখন আমি করি, কিন্তু ভিতরে বাধা দেয়, যেটা ভুল হচ্ছে, এটা মাপের বাইরে কাজ হচ্ছে, তবু করি। তাহলে ভিতরে একজন আছে, তাকে চিনতে পারলে দুনিয়া চিনা যায়। সে যে স্বরূপ শাখা মানুষ আকারে, করো সেই রূপেরই সাধন, করো সেই মানুষের সাধন, আছে সুন্দর মানুষ তার একজন। পাশে আসা যাওয়া কানপাতিয়া দরগা হওয়া দূরে বঞ্জঙ্গ, পাশে আসা যাওয়া কানপাতিয়া দরগা হওয়া দূরে বঞ্জঙ্গ, শূন্য ভরে সদাই ঘুরে লালন ফকির। আমরা মনে করি যে খাবারটা তৈরি করে আমি খাবো না, যার খাবার সে খায়। আমি যদি কোনো মানুষকে একটা ডাকি, তাকে মুরগি করে ভালো মন্দ করে খাওয়াইলাম, আমি খাওয়াইলাম, তার খাবার সে খায়। কার কপালে কি লেখা আছে, কোনখানে কি খাবে, সেটা একমাত্র তার হাতে বন্দি করা আছে। আর নিজে চেষ্টা করেও মালজাল বাড়িতে এনেও সে মালটি খেতে পাওয়া যায় না, কারণ সেটা আমার নাই, সেটা যার সে খাবে। তাই আসান পাশে আসা যাও, সন্ন্য ভরে সদাই ঘুরে রে, পরে সে খিদা
সচেতন করে সেই খিদার অন্বেষণ আছে মানুষে কি সুন্দর মানুষ আরেকজন আছে মানুষে কি সুন্দর মানুষ আরেকজন চরে সবাই সচেতন আমার মানুষ এই মাটির ঘরে ভূত মারিলে নরে চরে সবাই সচেতন যখন পাপে ঘিরে নেয় গুনাতে সারা অঙ্গ আমার জর্জরিত হয়ে যায় তখন অচেতন হয়ে যায় এই সোনার বস্তু যেটা আছে আসল মন যেটা আছে সেই মনটা জর্জরিত হয়ে যায় বোবা হয়ে যায় তখন মানুষ কুপথে এগিয়ে যায় বারবার আর পিছের কথা মনে পড়ে না কোরআনের কথা মনে পড়ে না হাদিসের কথা মনে পড়বে না বাপ মায়ের কথা মনে পড়বে না কারণ সে নিজেই মনে করে আমার মতো মস্তান আর পৃথিবীতে নাই কিন্তু একটা তিল ভোর সে সহ্য করতে পারবে না বলেছো যারে বলো মেয়ে মেয়ে কোন মেয়ের খেয়েছো কাকে করেছো বিয়ে ও বলতে চাইছে এরা মেয়ে জাত মা ফতেমার জাত তো তাকে আবার বিয়ে করলাম কি করে মাকে মা জাতকে বিয়ে করলাম কি করে এই লালন ফকির আমি কাকে বিয়ে করেছি যখন আমার যৌবন অবস্থা এলো তখন আমার বাপ আমার চাচা একটি মেয়ে দেখার জন্য গেল ঠিকঠাক করে এলো তারপরে এসে আমাকে বলল যে বেটা তোমার বৌমা আমাদের দেখে এলাম এবার তোমার বিয়ে দেব তো কি করলাম আমার বাপের কথায় আমাকে হু দিতে হবে হু দিলাম দেখলাম না আগেকার যুগে ওই বেটা ছেলে মেয়ে দেখতে যেত না আর মেয়ে বেটা ছেলেকে দেখতো না তাদের বাপ চাচারা যা দিত তাতে বুবা হোক কানা হোক আর ভালো হোক সেটাকেই মেনে নিতে হতো এখন কিন্তু তা হবে না এখন ছেলে বলছে আব্বা গো আমি দেখে আসবো কেমন বটে জিনিসটা কেমন বটে একবার দেখে আসতে হবে চলে গেল এবার সামনে বসিয়ে দিল হাইরে মা ফতেমার জাত কেনে বসিয়ে দিল বিয়ে হয় নাই পর পুরুষ বসিয়ে দিল কথা দুই চারটা হলো এইবার ফোন নম্বর লিয়ে হয়ে গেল যা হলো হলো গোলমালে এবার আমি বিয়ে করতে যাব বিয়ে হবে বিয়ে করতে চলে গেলাম কেমন করে তখনও পর্যন্ত আমার মা জাত বরযাত্রী কিছু মেয়ে মানুষকে নিয়ে গেলাম বিয়ে করতে নিয়ে গিয়ে আমাকে কি ওই হবু বইয়ের কাছে বস করিয়ে দিয়েছিল না একটা প্যান্ডেল করছে কিংবা একটা দলিজে থাকতো তারপরে মৌলানা সাহেব আসতো তারপরে মেয়ের কাছে যেত মেয়েটাকে বলতো যে তোমার স্বামী হবো স্বামী এসেছে তুমি কি শাদী কবুল করছো ও বলতো সে আবার যেত একটা ছেলের কাছে সে বাইরে থাকতো তখনও পর্যন্ত মা যায় তারপরে বেটা ছেলের কাছ থেকে যখন খুন এলো তখন এসে মেয়েকে বলে দিল যে হ্যাঁ ও রায় দিয়েছে ও রায় দিয়েছে তারপরে এইবার হবে বিয়ে তখন যখন মৌলানা সাহেব এসে কলমা পড়িয়ে দিবে তখন মা জাত হতে বিবি হবে যতক্ষণ না কলমা না পড়ানো হয় ততক্ষণ মা জাত আর যখন কলমা পড়িয়ে দিবে তখন হয়ে যাবে বিবি তার জন্য কলমাটা এত বড় জিনিস মামা মরে গেলে মামিকে বিয়ে করা জায়েজ আছে কাকে করে বিয়ে মামিকে না কলমাকে লালন ফকির তুমি কলমা দিয়ে বিয়ে করেছো কলমাকে মানতে হয়েছে তোমাকে ওটা মা জাত আর নাই তখন হয়ে গেল এবার বিবি এবার আর ফোন করতে হবে না যেমন তাই করো হওয়ার মানুষ এই মাটির ঘরে
শাসন আছে মানুষে কি সুন্দর মানুষ আরেকজন আছে কি সুন্দর মানুষ আরেকজন মা ফতেমা তার স্বামী হযরত আলী তো হযরত আলী কে হচ্ছে মা ফতেমার সম্পর্কে চাচা ফতেমার চাচা হযরত আলী তো কেন বিয়ে করেছিল কাকে বিয়ে করেছিল সেও কলমা পড়তে হয়েছিল তবে না তার বিবি হয়েছে তাছাড়া তার ভাইজি ছিল হযরত আলী মা ফতেমার চাচা ছিল সে যে সবরু সাফায়া মাকারে সবরু সাকা মানু সাকারে পরসে মানুষ পরসে রূপেরই শাসন আছে সুন্দর মানুষ আছে সুন্দর মানুষ আছে কি সুন্দর মানুষ আর